রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। আজ বৃহস্পতিবার রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুললেন এক মহিলা কর্মী। কলকাতার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করতে গেলেন অভিযোগকারিনী। জানা গেছে, অভিযোগকারিনী রাজভবনে কর্মরত এক অস্থায়ী কর্মী। অভিযোগকারিনী জানিয়েছেন, 2019 সাল থেকে তিনি রাজভবনে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছেন। এই মুহূর্তে রাজভবনের পিস রুমে পিবিএক্সে তিনি কাজ করেছেন। সেখানেই গত 19 তারিখ রাজ্যপাল তাকে প্রথম দেখেন। তার আরও অভিযোগ, এরপর থেকেই রাজ্যপাল নাকি কুনজরে তাকে দেখতেন। আজ সন্ধ্যায় রাজ্যপাল তাকে তার চেম্বারে ডেকে পাঠান। সেখানেই তার শ্লীলতাহানি করেন রাজ্যপাল। এরপর রাজভবনের ওসির কাছে গিয়ে এই অভিযোগ জানান মহিলা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় হেয়ার স্ট্রিট থানায়। সেখানকার অফিসারেরা এসে মহিলাকে থানায় নিয়ে যান। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও থানায় পৌঁছেছেন। এই অভিযোগকে এরই মধ্যে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক স্তরেও। রাজভবনে কর্মরত ওই মহিলার দাবি, একবার নয়, দুবার তাঁর শ্লীলতাহানি করেন রাজ্যপাল। শুধু তাই নয়, তাকে বিশ্ববিদ্যালয় অথবা রাজভবনে স্থায়ী চাকরি দেওয়া হবে বলেও রাজ্যপাল প্রতিশ্রুতি দেন, এমনও দাবি করেন ওই মহিলা। রাজভবনের পিস রুমের কর্মীর এই অভিযোগ গুরুত্ব দিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। এর আগে রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে এমন অভিযোগ কখনো ওঠেনি। স্বভাবতই তাই এই অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্যপালকে ঘিরে এর আগে এমন অভিযোগ এ রাজ্যে কখনো হয়নি। এক্ষেত্রে আইনে কি বিধি রয়েছে, রাজ্যপালের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হবে, তাও এখনো স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে রাজ্যপাল বা রাজভবনের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি এখনো পর্যন্ত। পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে বলে খবর। নর্মাল কল সব জায়গা থেকে ব্লক করে রেখেছিলাম। হ্যাঁ, আমি একটা দুটো যে নাম্বারগুলো পেয়েছিলাম ব্লক করে রেখেছিলাম। অ্যাকচুয়ালি স্যার, এটার সাথে আমি তো